মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী ও মনিরুল শেখ, আর এই দুই জঙ্গিকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের নিয়ে বড় সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। গোয়েন্দার সূত্রে খবর, মনিরুলের ফোন ঘেঁটে মিলেছে তেমনই তথ্য, মিলেছে একাধিক মহিলার ফোন নাম্বার, মিলেছে হোয়াটসঅ্যাপ চ্যাটও। সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে আনসারুল্লাহর বাংলা টিমের একের পর এক পরিকল্পনা। শুধু পরিযায়ী শ্রমিকদের বেকারত্বের সুযোগ নয়, টার্গেট ছিল মহিলারাও, যাদের দিয়ে বাংলায় নাশকতার কাজ হাসিল করতে চেয়েছিল বলেই অনুমান গোয়েন্দাদের। এবিটি টিমের টার্গেটে ছিল গ্রামের মহিলারাও। গোয়েন্দারা জানতে পেরেছেন যে মহিলাদেরকে নিয়ে জেহাদি সংগঠন গড়ারও কিন্তু ছক কষেছিল এই এবিটি টিমের সদস্যরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের নজরে মনিরুলের মোবাইলে মহিলাদের ফোন নাম্বার, নজরে হোয়াটসঅ্যাপ চ্যাটও, মহিলাদের নিয়ে নাশকতার ছক, মহিলা স্কোয়াড তৈরির ছক স্লিপার সেলের। গোয়েন্দাদের জেরায় স্বীকারোক্তি মনিরুলের। মুর্শিদাবাদের হরিহরপাড়া, সেখানে আব্বাস আলী সাদ রাজি তাদের যে একটা বোরখার দোকান ছিল, এবং সেই বোরখার দোকানে যখন মহিলারা বোরখা কিনতে যেত তখনই কিন্তু সেই বোরখার দোকানের আড়ালেই তাদের মগজ ধোলাই করা হতো, এবং মগজ ধোলাই করে কার্যত এই জেহাদি সংগঠনে যুক্ত হওয়ারও তারা বার্তা দিত এই মহিলাদেরকে। যুবক, পরিযায়ী শ্রমিক, মহিলারা ছাড়াও আর কারা কারা ছিল এই জঙ্গিদের নিশানায়, সেটাই এখন জানার চেষ্টা করছে গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। সরকারি প্রকল্পের সুবিধে পাবে আর করে ফেলবে না, তা হয় নাকি? রূপশ্রী প্রকল্পের সুবিধে পেতে হলে দিতে হবে কাটমানি, আর কাটমানি দিতে না পারলে মিলবে না প্রকল্পের টাকা। ঠিক এমনটাই ঘটেছে মালদার চাচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে, যা নিয়ে তৈরি হয়েছে রীতিমতন শোরগোল। দেখুন। কাটমানি দিতে না পারায় রূপশ্রী প্রকল্প থেকে নাম বাতিল হয়ে গেল এক যুবতীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার। অভিযোগ, মেয়ের বিয়ের 19 দিন আগে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন। নিয়মিত শ্রমিক খাতেও যান আধিকারিকরা, কিন্তু কাটমানির প্রস্তাবে রাজি না হওয়াই হলো কাল। মিলল না সরকারি প্রকল্পের 25,000 টাকা। আমার মেয়ের বিয়ের জন্য 19 দিন আগে আমি জমা করেছিলাম, কাগজ সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর 3 জন ইনকোয়ারি করতে এসেছিল, 5,000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি 25,000 টাকা পেয়ে নেবা। ব্লক ও পঞ্চায়েত সমীক্ষকদের বিরুদ্ধে ফর্ম বাতিলের অভিযোগ বঞ্চিতদের। সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম। এই যে টাকাটা পেলেন না, এখন কি করবেন? টাকাটা যে আমি পেলাম না, কেন আমি পেলাম না টাকাটা? দিদি আমাদের টাকাটা দিচ্ছে, আমরা কেন পাবো না? ঘটনায় শুরু রাজনৈতিক চাপানুতর। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে। আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন, তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন, যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। বলছে অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। এখন অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। রেশন আবাসের পর রূপশ্রীতেও বঞ্চনার অভিযোগ। আর কতদিন এভাবে উপভোক্তাদের বঞ্চিত হতে হবে প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা থেকে? তো চাচল 1 নম্বর ব্লকের বিডিও বিষয়টি রীতিমতো অভিযোগ পাওয়ার সাথে সাথেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। চলুন জেলা সদরে এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, কারণ সেখানে তৃণমূল নেতার তাণ্ডব, আর 4 বছর ধরে সেই কারণে ঘর ছাড়া দম্পতি। আদালতের নির্দেশের পরেও বাড়িতে ঢুকতে পারছেন না ললিত সরকার ও তার পরিবার। জেলা সভাপতি থেকে মুখ্যমন্ত্রী কাউকে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ময়নাগুড়ির উল্লার ডাবরি এলাকার দাপুটে নেতার তাণ্ডবে অতিষ্ঠ সরকার পরিবার। প্রতিদিন নাকি রাতের অন্ধকারে এই বাড়িতে ঢেলানো হচ্ছে, এবং এর ফলে কিন্তু আহতও হয়েছে এই ললিতবাবুর আত্মীয়রা।
এখন প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই পরিবারের কি সুরাহা করেন, কারণ এই পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন, জেলা সভাপতির দ্বারস্থ হয়েছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্ত্রী 3 সন্তানকে নিয়ে ঘরছাড়া ময়নাগুড়ির উল্লার ডাবরি এলাকার বাসিন্দা ললিত সরকার। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা পাপন চাকলাদার টাকার জন্য দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল সরকার দম্পতির উপর। আরও অভিযোগ, মিথ্যে মামলা করে সরকার পরিবারের সদস্যদের জেল পর্যন্ত খাটিয়েছে এই তৃণমূল নেতা। পাপন চাকলাদার আমাদের জমি সংক্রান্ত বিষয়ে ভাই একটা ঝামেলা ছিল, ওই মুহূর্তে ও আসে ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করার দখলের চেষ্টা করে, তখন আমি বাধা দিই, তখন আমাকে মাইটে দিয়ে উল্টে গেছে, ফাঁসাই দিয়ে আমাকে মিথ্যা গেছে, অল ফ্যামিলি আমার জেলে ঢুকাই দেয়। ওর পরিপ্রেক্ষিতে আমি 2 মাস জেল কাটি। কমসে কম 80 লাখ টাকার মতো কাছাকাছি হবে আমি যতটুকু জানি। তো আমাদের 43.5 জায়গা গেছে 1.5 বিঘা ফুল লাইনে। হ্যাঁ, সেই টাকার ভিত্তিতে ও এসব করছে। মানে আমাদের উপরে এত পর 3 বার আমার বাড়িতে হামলা হয় রাত 1:30টার দিকে। সাহস জুগিয়ে গত 24 তারিখে নিজের বাড়িতে ফেরেন ললিত বাবু। অভিযোগ, 25 তারিখ আবারও দলবল নিয়ে হামলা চালায় ওই তৃণমূল নেতা। সেই সময় বাড়িতে ছিলেন ললিত বাবুর এক আত্মীয়। যা পুলিশ আসছিল, আসার পরে একটু দেখে গেল, তারপর আবার আসছে রাত কমসে কম 1:30টার দিকে। তাই সে ওই পাপন চাকলাদার, বিদ্যুৎ চাকলাদার, জয়ন্ত, এই 3 জন আসছে, আরেকজন আসছিল, ওকে আমি চিনি না। তো এখন এখানে আমি আর থাকবো না, আমি এখন চলে যাচ্ছি। গোটা বিষয়টিকে পারিবারিক বিষয় বলে দায় এড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ির 2 নম্বর ব্লক সভাপতি। কি কারণে এর আগের যে মামলার ঘটনাটা ঘটেছে, পয়সা কড়ির লেনদেন, এদের নিজস্ব ব্যক্তিগত কারণে এই ব্যাপারটা হয়েছে, যার জন্য আমাদের দলের বক্তব্য যে এর সাথে আমাদের দলের কোনো যোগ নেই। অনেক অভিযোগ হয়েছে, যেহেতু সে তোলাবাজ, সে টাকা তুলে কালীঘাটে পাঠায়, তৃণমূলের বড় নেতাদের দেয়, পুলিশ অফিসারদের দেয়, তাই পুলিশ অফিসাররা তাকে বাঁচানোর সবসময় চেষ্টা করছেন। তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে বসবাস করতে পারে, সেটাই কিন্তু এখন দেখার। দীর্ঘ 4 বছর থেকে তিনি কিন্তু এই বাড়ির থেকে পালিয়ে অন্যত্র ভাড়া রয়েছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।